ওগো মধ্যস্থলে কাপড় কাচে ওই নানে তুলা ধো পানি আরে ও পারে সোনার গ্রাম গো আরে পারে দিবেনি আরে পারে দিবেনি তাহার মাঝে কাপড় কাছে নেতুলা ধো পানি আরে ও পারে সোনার গ্রাম গো ওগো নমো বন্দা নমো নমো ও মা নমো নারা যুগল চরণ নোটায় ধরণী ওগো সেই না ঘাটে কাপড় কাছে দেখো নেতায় ধো পানি আর কাপড় কাছে দেখো দেবতুন্দ্র ওগো পুত্র ধন জয় শোনয়ে সদাই ওনা থাকে আরে ও পারে সোনার গ্রাম গো ওরে দেব দেবীর কাপড় কেচে দেখো নেতায় বৃত্তি অর্জন হয় আরে ও পারে সোনার গ্রাম গো লালন পালন হয় আরে ও পারে সোনার গ্রাম গো ভাসিমাত নেতাই দেখো কাপড় লইয়া আরে ও পারে সোনার গ্রাম গো আসে দেখো হরষিত হইয়া ওগো হেন সমান পদ্মাবতী মা কি করিব আরে ও পারে সোনার গ্রাম গো সতী ভেলা খানি দেখো তার নিকটে আরে ও পারে সোনার গ্রাম গো কোন কবি অমৃত লাখরি একেবারে প্রেমানন্দে ভক্ত সবে মিলে দাউ গৌলুড়ি ধরে আরে ও পারে সোনার গ্রাম গো তাই তুলে ধরছি আমাদের প্রথম দৃশ্য আরে কত কাল কত মাস নিয়ে ভাসবে তোমার সর্ব অস্থি খসে গলে পড়ে যাওয়ার পরও আজ আমি তোমার সেই অস্থিখানা মালা গন্থন করে গলায় পরিধান করেছি। আর কত মাস ভাসবো আমায় বলে দাও ঈশ্বর, কোথায় গেলে আমি দেবতা নগরীর সন্ধান পাবো? একবার বলে দাও, একবার বলে দাও মা। ওগো তুমি আমায় বাসর ঘরে
ভুল বুঝে চলে গেছো তো, তুমি আমায় ভুল বুঝে চলে যেও না, যেও না। যদি ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দা, সে ব্যথা নীরবে আমি সইব, হাই গো তবুও তোমায় ভালোবাসবো, হাই গো তবুও তোমায় ভালোবাসবো। স্বামী, একবার উঠে কথা বলা আমার সাথে, একবার। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, হাই গো তবুও তোমায় ভালোবাসবো, হাই গো তবুও তোমায় ভালোবাসবো। একবার কথা যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরাসি, যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরাসি, মিলন রজনী আজ তো ভুলিনি, মিলন রজনী আজ তো ভুলিনি, আমায় ছেড়ে তুমি দূরে থাকবে, হাই রে। আজও সেই বাসর ঘরে কথা আমার মনে পড়ে যায়, যখন তোমার সঙ্গে প্রত্যেকে আবদ্ধ হয়েছিলাম, তোমার সঙ্গে আমি এই জন্ম নেই সপ্তম জন্ম থাকবো, থাকবো। তবুও তোমায় ভালোবাসবো, হাই গো তবুও তোমায় ভালোবাসবো, স্বামী। কালী নিশি কাল রাতে কালিয়া নাগিনীকে স্বামিনী লোকের হাই গো লোহার
বাসরে। কালো নিশি কাল রাতে কালিয়া নাগিনীতে স্বামী নিল কেড়ে আমার লোহার বাসরে। মৃত স্বামী বক্ষে আমার ভাসিলাম অবলা সাগর। মৃত স্বামী বক্ষে আমার ভাসিলাম অবলা সাগর। ভেসে ভেসে যাব হায় তবুও তোমায় ভালোবাসবো। হায় তবুও তোমায় ভালোবাসবো। ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। সে ব্যথা নীরবে আমি সইব। হাই গো তবুও তোমায় ভালোবাসবো। 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 সে কি আমি কোথায় এসে উপনীত হলাম? একটি নদীর তিনটি ধারা কেমন করে হয়? আমি কোন ধারা দিকে দেবতানগরের সন্ধান পাবো? কে আমায় পথ বলে দেবে? একবার পথ বলে দাও মা মনসা, একবার পথ বলে দাও মা। কোন পথে যাই আমি পথ বলে দাও তুমি। কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই আমি? তাও বলে মা বলে দাও মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। কোন পথে যাই আমি পথে বলে দাও তুমি। কোন পথে গেলে মা গো দেব পুরবাই? দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। কোথায় যাবো আমি? কোন পথে নগর বাবু? একবার বলে দাও মা মনসা, একবার বলে দাও। একটি নদী দেখিতে ধারা, আমি হতভাগী মাগো কত হারা। বলে দাও মা, কোন পথে যাও বলে দাও। একটি নদীর দেখি তিনটি ধারা, আমি অভাগিনী মাগো কত হারা।
কোন পথে যাবো আমি পথে বলে দেবে তুমি কোন পথে গেলে পাবো সান্ত্বনা মা মনসা একবার আমায় পথ বলে দাও মা। এত দূর যখন তুমি নিজে কান্ডারি হয়ে আমায় নিয়ে এলে পথখানা আমায় তুমি বলে দেবে মা, বলে দাও। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। কোথায় যাবো পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে সান্ত্বনা পাই দাও বলে মা দাও বলে মা গো দাও বলে মা দাও বলে মা রক্তির ধারায় রাখি দুগ্ধির ধারায় খার মূলের ধারা মাগো সন্মুখে রক্তির ধারায় রাখি দুগ্ধির ধারা খার মূলের ধারা মাগো সন্মুখে কোন দিকে যাবো আমি কোথায় পাবো দেব পথ বলে দেবে তুমি নাগের জননী দাও বলে মা, 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 দাও বলে মা। হে মা গঙ্গা, হে মা মনসা, আমায় রক্ষা করো মা। কোথা দিয়ে যাবো আমি বলে দাও একটিবার। বেহুলা এসেছো মা? কি এমন হয়েছে বেহুলা? মাগো, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি মা। ভয় নেই বেহুলা, একটি নদীর তিনটি ধারা দর্শন করতে পাই, কোন ধারা দিয়ে গেলে দেবপুর পাই। আমি তোকে পথ বলে দেব বেহুলা। বলে দাও মা। যেই পথ বলে দেব সেই পথ হইতে তুই চলে যাবি, তাহলে সম্মুখে দেখতে পাবি নেতাবাসীর ঘাট। তবে শোন, তুই যদি দুধের ধারা হয়ে চলে যাস তুই যাবি মাতৃয়ালয়ে, আর তুই যদি রক্তের ধারা হয়ে চলে যাস তবে পৌঁছাবি তুই রাক্ষস রাজ্যে। আর তুই যদি চলে যাস সেই খারবলের ধারা হইতে সম্মুখে দেখতে পাবি নেতামাসির ঘাট। বেশ মা, তোমার কথায় মাথায় রেখে ভেসে যাব আজ এই খারবলের ধারা দিয়ে। চলো স্বামী, তোমার নিথর দেহ নিয়ে চলে যাই সেই খারবলের ধারা দিয়ে। নামে করা ধোপানি নাম হয় নেতামনি কাপড় কাচি মনেরই মত কেউ পারে না আমার মতো। আমি নামে করা ধোপানি নামে হয় নেতা মনি কাপড় কাচি মনিরই মতো কেউ পারে না আমার মতো। নাম করা ধোপানি নাম নেতামনি কাপড় কাছি মনেরই মতো কেউ পারে না আমার মতো।
দেব পুরে গেলে সবই দেব বাগানে বলে আমার কাপড় কেচে দিও কেউ পারে না তোমার মতো আমি নাম রাধো পানি নাম চিন্তামণি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো। তবে যাক আমার একমাত্র সন্তান নাম তার ধনঞ্জয়। জয় মা মনসা কিছু দণ্ডল তৎসৎ দক্ষিণা যেই যেই মা দান করেছেন মায়ের চরণে আমি অর্পণ করি। মা যেন তোমার দান গ্রহণ করে, ধনে জনে কোনোদিন যেন অন্যের অভাব না থাকে। মা কৃপাময়ী, তুমি কৃপা করো মা, মঙ্গলময়ী মা পদ্মাবতী। তাই আমার ধনাকে ডাক দেব, ধনা এই ধনা। ওরে ধনা ধনা বলে ডাকে আমাইকে, বড় সুখে ঘুমিয়েছিলাম বকরির ঘরেতে। ধনা ধনা বলে ডাকে আমাইকে, বড় সুখে ঘুমিয়েছিলাম বকরির ঘরেতে। ধনা ধনা বলে ডাকে মা, ও বকরির বাচ্চা করে ধনা ধনা বলে ডাকে মা, বকরির বাচ্চা করে ফুল মারলে শুনতে পাই না আমি কাঁদেতে, ফুল মারলে শুনতে পাই না আমার কাঁদেতে। বড় সুখে ঘুমিয়েছি তা বকরির ঘরেতে। ধনা ধনা বলে ডাকে আমাকে মাগ ধনা ধনা বলে ডাকে আমাকে, বড় সুখে ঘুমিয়ে আছি বকরির ঘরেতে। ধনা ধনা মা রে! সন্তান তুই কোথায় ছিলি রে? কি করবো, তোর বকরির বাচ্চাটা খুবই একেবারে হায় ভগবান, হরে জ্বালাচ্ছে রে মা। তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান। হ্যাঁ হ্যাঁ, তোকে সর্বসময় আমি বুকে করে নিয়ে ঘুমাই। মাগে আর কি শোন, তুই যখন বললি না ওই বকরিটাকে খুঁটাদড়ি করতে, আমি খুঁটাদড়ি করতে গেলাম মা। হ্যাঁ আর তোর ওই বাচ্চাটা আছে না, ছোট বাচ্চাটা, হ্যাঁ, ওটা মাকে কি করলে বলতো? কি করলো? আমাকে চাটতে চাটতে আমাকে সুসুরি লাগছে, যখন চাটছে হ্যাঁ। আমার খালি সুসুরি লাগছে মা। ও। দিয়ে ঘুমিয়ে গেলাম মা। ও মা, এবার তুই যে ডাকছিস কে মেয়ে মেয়ে এরকম করছে, আমি কিছু শুনতে পাই না মা কানেতে। ও শুনতে পাসনি? চল মা, এতে দেখ কতটি কাপড় নিয়েছি। ভালো করেছিস, চল বাবা। চল। আমি নামে করাধো পানি, নামে হয় নেতা মন, কাপড় কাচি মনের মতো কেউ পারে না আমার মতো। নাম রাধো পানি নাম নেতা মনি কাপড় কাচি মনেরই মতো কেউ পারে না আমার মতো। ওই মাগে কিরে? এতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। তখন কি বলছে বলতো? কে? এই থেকে বাড়ির নাম বলেছিস, ও কি বলতো? কি বলছিস? কি রে? ওই যুযুষ্ঠি দাও কি বলছে বলতো? কি বলছে? ওই না রাস্তা দিয়া গেলে আমার যুযুষ্ঠি দাদা বলে, আমার ধুতি
ধুয়ে দিও তো কেউ নাই তোর মতো। আমি নাম করা ধোপানি নাম নেতামনি কাপড় কাচি মনেরই মতো কেউ পারে না আমার মতো কৈলাসে থেকে আমার বাবা বলে আমার বাগম্বর ধুয়ে দিও তো কেউ পারে না তোমার মতো। আমি নাম করা ধোপানি নাম নেতামনি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই তোমার মতো মাগে একটা কথা মনে পড়ে গেল, তো চলে তো এসেছি। হ্যাঁ, তোর তোর মায়ের কোনো ঢং নাই, তোর মায়ের কোনো স্বভাব ঠিক নাই, আজকাল ঠিক নাই। কেন রে, কি হচ্ছে আমার মা? ও লো লো, কি বলবো মাগে তোর মায়ের কথা, তাহলে শুন। আমার মা? ধর ধর। আমার মায়ের কথা হ্যাঁ, কি হয়েছে? তোর মা হ্যালো, একেবারে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে ধারাস করে বাপের উপরে। ও কেনে তোর মায়ের লজ্জা নাই? শোন রে শোন, আমার কালিমা তো, হ্যাঁ, হ্যাঁ, আমার কালিমা যখন অসুরের অত্যাচার হচ্ছিল কি না, হ্যাঁ, তাই সবারই মন্ড ছেদন করে আর গলার মালা করে। হ্যাঁ, মালা করছিল। হ্যাঁ, তারপর তার দেখ বললে অনেকক্ষণ লাগবে বুঝলি। হ্যাঁ। আমার কালিমায়ের কথা বলিস না। দিয়ে আমার ওই তোর তোর বাবা যে তখন সামনে যে পড়ে গেল, আর যে তোর মা যে দাঁড়িয়ে গেল, দেখছে যে শোন, হ্যাঁ, আমার বাবা যদি না ঘুমাতো না, হ্যাঁ, তবে যত ছিল সবকে একবারে ধ্বংস করে দিত। ধ্বংস করে ফেলে তো। হ্যাঁ। শোন মা, ঠিক আছে, তাহলে তোর মা ভালোই করেছে, তোর বাবাও ভালো করেছে। হ্যাঁ। ওই কালীপাট কই গে মা? ওই তুই দেখতো বাবা, দেখতো কালীপাটটা নিয়ে আয় তো। শোন মা, জল কমে গেছে, আমাদের কালীপাট ডুবে গেছে। আয় ভগবান, আরে বাবা হ্যাঁ? জল কমেনি, জল বেড়ে গেছে। ও বেড়ে গেছে, আচ্ছা দাঁড়া। ওই কালীপাট দে, কালীপাট দে। ছাড়। মাগে, তোর কালীপাট কত ভারী হয়ে গেছে। এক কাজ করতো বাবা, হ্যাঁ। ভালো ভালো করে ভিটাটাকে ভালো করে ওখানে পুঁতে দে। ও বুঝতে দেবো। হ্যাঁ, ঢুকিয়ে রাখবি। হাই ভগবান, তোর কালীপাট ভালো না, কত জোরে লাগলো কি মা? ও বাবা শোন, মা কালীপাটি সত্যি স্বভাব ভালো না। আর একটু লাগে লাল মাটি বাড়িয়ে যেত। কালীপাটি আবার কি রে? লাল মাটি বুঝলি না? না, আমার যে ওটা বাড়িয়ে তো হাগা বাড়িয়ে তোকে। ও শোন বাবা, ওটা ভালো করে ফুটে দে তো বাবা। হ্যাঁ, ফুটে দে। আছে হয়েছে? ও লো, ঠিক আছে মা, লে খাবার কাট। আমি একটা গান বলেলি, হ্যাঁ? ও আর তুই খাবার হ্যাঁ, খা। ওই সেদিন গানটি বলছি না, সেই গানটি বলছো বাবা, আমি কাপড়গুলো ধরতে করে নি কেমন। তোর ওই বকরিটা আমার সঙ্গে লড়তে আসে না, তোর বোকাটা আসে আমার সঙ্গে লড়তে। তোর বোকা বুঝলি মা, ওই বোকাটা আমার সঙ্গে লড়তে আসছে। তো ওকে কি করবো জানিস মা? কি করবি? মাগে মা বোকার সঙ্গে লড়িব, মাগে মা
মা বোকার সঙ্গে লড়িব মাগে মা এমা কি রে বোকাকে নিচে ফেলবো নইলে আমি নিচে পড়ব মাগে মা বোকাকে নিচে ফেলবো নইলে আমি নিচে পড়ব মাগে মা বোকার সঙ্গে লড়ব মাগে কি রে খিদা লাগা গেল ও এখনই গান বলতে বলতে খিদে লেগে গেল খিদা গেল মা ওই যে দেখ ওখানে মুড়ি আছে চিড়ে আছে মা ওই সবই খেলেছি আর কিচ্ছু নাই মা ওই তো চিড়ে আছে চিড়ে কিউনের কিছু নাই তুই আমার খেতে দে হাই ভগবান। আরে তোকে ওকে মা এদিকে খালি হুড়কি মারছে ওদিকে হুড়কি মারছে শোন বাবা পেটের মধ্যে আমার চুচা পুপা করছে গে মা। ওরে হ্যাঁ আমার এখন কিছু খাবার নেই খাবার নেই খাবার নিয়ে আসিনি তো। তোর কাপড় কাচতে দিব শোন না শোন শোন না নে 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 নে। কাপড় কাচতে দিব না মাগে তুই আমাকে খেতে দে গে মা ভাই আমাকে খেতে দেয় না আজও বলদের সাজরে বা খোদা বলদের গাড়ি আমারই বলদা ছেড়ে গেল হে 6 মাসের দাঁড়িয়ে আরে কি আজও বলদের সাজরে বা খোদা বলদের গাড়ি আমারই বলদা ছেড়ে গেল হে 6 মাসের দাঁড়িয়ে আরে আজ বলদার সাজরে পা কথা বলতে পারি তুমি বলদা ছেড়ে গেলে গো 6 মাস হারিয়া হারে ভাসুরি ঘুমাই খাট পালং শ্বশুর ঘুমাই খাটে আমার বলদা শুয়ে আছি সতলাপুরে খাটে আরে আজ বলদার সাজরে পা কথা বলতে পারি তুমি বলদা ছেড়ে গেলে 6 মাস হারিয়া হারে মাগে রে খিদা লেগে গেল মা আই ভগবান তোকে নিয়ে আর পারছি না কেনে এখন তোকে কি খেতে দেবো বলতো তুই আমাকে দে খেতে দে কি দেবো তোকে আছে তোর কাছে আমার কাছে কি আছে কেনে লুকাচ্ছিস কে মা কেন রে, আমি লুকাচ্ছি ও নো আছে না গো আমার মায়ের কাছে খাবার আছে না আমার কাছে- সবাই জানে আমার মার কাছে খাবে? খাবার আছে এই শোন হ্যাঁ। আমার কাছে যদি থাকি তো তোকে আমি খেতে দেবো না তুই তো দিবি তাহলে সত্যি বললি হ্যাঁ। আমাকে দুধু দে খেতে ও ভগবান শোন হ্যাঁ এখন দুধু খাস না বাবা না তুই যদি দুধ খেতে না দিস আমি তাহলে এই কাপড় তোকে কাচতে দিব দাঁড়া না দাঁড়া দাঁড়া ভগবান এই ছেলেকে দুধটা খেতে না দিলে আমাকে কোনো কাজই করতে দেবে না দুধ খাবি নে আয় আয় তো বস ও গো মা গো মা শোন মা দে 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 দে। বাবা, কত খুশি হ্যাঁ আমি আমার মা দুধু খাবো দুধু খাবো দুধু খাবো খাবো না আমি দুধু কেন তুই খুব কেন দিলি হায় ভগবান হ্যাঁ। ওরে শোন রোদ কাজ করছি তো হ্যাঁ রোদ লেগে গেলে তুই এই দুধ টেনে খেলে না তোর অসুস্থ ওই লাগে থুতু দিলি আচ্ছা
নে বাবা, আজ তো বিলম্ব হচ্ছে, অনেক বিলম্ব হচ্ছে। ওই ছেলে, ওই, এই, আসতে খানা রে ধনা। ও আরে, এই ধনা এই ছেলে হয়েছে। মা গো মা, কি রে? মা নাম করছে, নাম করছে। ও নাম দিচ্ছে, বোধহয় আমার মা। মাগে তোর দুধে ভেজাল আছে। আমা, হে ভগবান, আমি আবার কি ভেজাল দিলাম রে? ঘোষেরা দুধে জল দেয়, হ্যাঁ দুধকে প্যাংসা করে দেয়। হ্যাঁ, তুই দুধে জল কবে থেকে দিতেছি? আমি হ্যাঁ, এ মা, আমি আবার দুধে কখন জল দিলাম? তো প্যান্ট সেখানে হলো গে মা? ও হ্যাঁ শোন বাবা, মা, যখন ছোট ছিল, হ্যাঁ তুই যখন ছোট ছিলি কি না, হ্যাঁ ছোট্ট ছিলাম। হ্যাঁ, তখন দুধ মিষ্টি ছিল। হ্যাঁ, এখন বড় হয়েছিস তো আস্তে 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 দুধটি পাতলা হচ্ছে। ও এ কথা। হ্যাঁ। লে মা, তুই কাপড় কে চলে, আমি আর কিছু খাবো না। চলো শোন না রে। আমি কথা দিলাম আর কিছু খাবো না। ও দাদা শুনো এদিকে, আমার গুলিটা দিবা না ম্যার খাবা তুমি? হিরি সপনাস, ওই আমাকে মারবে, আমার কি রাগ নাই? আরে ওই আগে মারার আগে তোরা দু চার ঘুষি মারতো আমাকে, রেগে গেলাম। কি হলো বে? আমার গুলি দাও। কিসের গুলি পাবি বে? আমার পকেট থেকে গুলি চুরি করলেছ। হ্যাঁ, আমার পকেট থেকে গুলি চুরি করেছো তুমি। তোর পকেট ফুটটা আছে, পড়ে গেছে, আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি, আমার কি দোষ আছে বে? দাও তাড়াতাড়ি, না মেরে দেবো তোমাকে। মারবি? মারবো। মারতো বে, মারতো। মেরে দিল, এবার রেগে যাবো। এই তোরা একটু মারতো রে, রেগে গেছি। আমাকে মারলি বে, মারলাম। এবার মারতো। মাগে এটা দেখলা কিরে মারছিস কেন? তুই ছেড়ে দে, ছেড়ে দে এবার। গুলি পা। মা, মা তুই ওকে ছেড়ে দে, এবার দেখছি। কেন কি করবি? তুই ওকে ছেড়ে দে, এবার মারবো। তুই মারবি? ওকে মারবো, এবার ছেড়ে দে, তুই শোন, ছেড়ে দে। শোন না রে। মা তুই ছেড়ে দে, ওকে ছেড়ে ও দে। বাবা শোন না, মানে শোন। আরে মারছে জায়গা, মারছে, তুই বলছিস ছেড়ে দে। তুই ছাড় না, ওকে মারবো, তুই ছাড়। না না না, যেতে হবে না। শোন, তুই তোকে মারছে, তুই কিছু বলতে পারছিস না। আমি এ, গুলি দাও আমার। দেখ গুলি দে। এই বাচ্চা মা। এই শোন বাবা, শোন শোন। এই তুই মারলি বে, এবার আরে মারতো। দাঁড়া না। তুই ছেড়ে দে, ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে। ভগবান। মা ধর না গে, শোন না রে। তুই ধর না গে, না না না, যেতে হবে না। শোন, তুই ধর, আমাকে ছেড়ে দে। শোন। এই বাবা শোন, মারছে। কি হচ্ছে বাবা? আমার গুলি চুরি করেছে। কখন করলাম? পকেট থেকে বের করলে। লিনি মা, আমার গুলি পড়ে গেছে, হ্যাঁ। আমি কুড়িয়ে নিয়েছি মা, আমি চুরি করিনি মা। তুই গুলি দিবি কি দিবি না বল আগে। শোন বাবা শোন, কালকে লিখবে। শোন, আমি তোকে গুলি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে। তুই যা বাবা, মারামারি করিস না বাবা রে। দেখবো দেখবো। এই শোন, মারছে। শোন ও বাবা, নো নো, তুই এইদিকে আয়। শালা মারছে রে। আচ্ছা তোকে, তোর সঙ্গে গুলি খেলবোই না, যাবো না তোর সঙ্গে। ধনা, মেরে টেরে তুই আবার বস সিধা তো বাবা, বাড়িয়ে এখনই দিবি। বস। আজও বল দেরি সাজরে বাঘো, দা বল দেরি গাড়ি। তুমি বাতাস হয়ে আছো, আজও বলদের সাজরে পাবদা বলদের গাড়ি, তুমি বলদা ছেড়ে গেলে 6 মাসে ভারী আহারে। ভাসুর ঘুমাই খাট পালো, শ্বশুর ঘুমাই খাটে, আমারে বলদা
বলদার সাজরে পা খোদা বলতে পারি তুমি বলদা ছেড়ে গেলে 6 মাসের ভারী আহারে। কি হলো রে? ওকে মাগে মাগে ইস কি হলো রে? ও মাগে ওল্লো ওল্লো মাগে চলে গেল আবার ও যখনই পড়েছি মা হ্যাঁ হঠাৎ করে খিদা আরো বের হয়ে গেল শোন বাবা, পার পাড়িয়ে খিদা বের হয়ে গেছে মা এটা খাওয়ার লেগে দিল মা তোকে খাবার দেবো। এটা মা এটা খাওয়ার লেগে দিচ্ছে মা মা হ্যাঁ। চামচটা দিয়ে দাঁড়াও। ঝেড়ে দে তো মা দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও ঝেড়ে দাও ঝেড়ে দাও 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 ঝেড়ে দিই মাগো ভালো রাখো শিশু সন্তান তাদের তুমি মঙ্গল করো মা জয় মা মনসা দেবীর জয় শোন বাবা, আমার কয়েকখানি কাপড় আছে। না মা তুই খেতে দে নাহলে সবই ছিঁড়ে বলবো শোন শোন, বল দিবি কিনা বল তুই খাবি তো? হ্যাঁ। ঠিক আছে, এখানে আয় তো বাবা, ঘুমা। ঘুমিয়ে ঘুমিয়ে দিবি হ্যাঁ। আমার মা কত ভালো কত ভালো একদম আমার খাওয়ার লেগে দিয়ে গেল এই শুন তো বাবুরি রে শুন 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 শোনা এদিকে আয় চাঁদের কোনা শোন তাই মা মনসা দেবী যেন শিশু সন্তানের মঙ্গল করে জয় মা মনসা দেবী জয় নেই বাবা, মা কি রে? শুয়ে শুয়ে খেতে দিবি হ্যাঁ, হ্যাঁ। দে ঘুমিয়ে ঘুমিয়ে খাবো ঘুমানো হ্যাঁ। বাবা। আমার মা কত ভালো আমার বাবা আমাকে খেতে দি বর প্রদান করেছে, আমার একমাত্র সন্তান। খুব জ্বালা যন্ত্রণা, তাই আমার পুত্রকে মেরে ফেলে পুনর্জীবিত করতে পারি আমি। তাই আমার পুত্রকে মেরে না ফেললে আমি কাপড় ধৌত করতে পারবো না। আমার মা তাই তো আমার ভালো পুত্রকে আমি মেরে ফেলি এখন। দুধু থানা। আমায় দেবে আমার মা এবার আমি মনের মতো কাপড় কাচ্ছি। আজও বল দিদি সাজনে বাঘোদা বল এর গাড়ি আজও বলদার সাজরে পা খোদা বলদের গাড়ি তুমি বলদা ছেড়ে গেলে 6 মাসের ভারী আহারে। আমার পুত্র যদি আমায় জ্বালা যন্ত্রণা করে তবু আমায় ভালো লাগে। আমার পুত্রকে আমি আমার কাছে না থাকলে আমায় ভালো লাগে না। তাই আমার পুত্রকে আমি জাগিয়ে তুলি। খানা যা যা যা, ধরে লেছি ধরে লেছি ধরে লেছি চলে গেল চলে গেল চলে গেল এটা ধরে লেছি চলে গেল মা কি রে? হ্যাঁ? তুই কেমন মা গে তুই তো আমার নিজের মা না কেন রে? তুই আমার সতার মা বুঝি হায় ভগবান, কেন রে? আমি শোন কেন বলছি বলতো ওই যে খেতে চেয়েছিলাম তোর কাছে তুই তো খেতে দিলি কি দিলি না বলতে পারবো না হ্যাঁ চিড়া গুড় হ্যাঁ মুড়ি হ্যাঁ মুরকি হ্যাঁ এবার তার মধ্যে আবার ফের ছানার জিলাপি ছানার রসগোল্লা হ্যাঁ তারপরে রাজভোগ পাঁচভোগ হ্যাঁ সাদি ভোগ দিয়ে এবার ভোগের পরে ভোগ দিয়া সুন্দর করে মেখলাম ভালো করে মাগে যখনই মুখে দিতে যাব তুই ডাকলি আর উড়ে চলে গেল মন্দিরে গেল
শোন বাবা, খাবারটা এখানেই আছে। না রে নাই, হ্যাঁ? শোন শোন, না এখানে নাই, সব শামুক আছে। তুই স্বপ্ন দেখেছিলি তো? হ্যাঁ? ওই খাবো খাবো বলে ঘুমিয়েছিলি বলে তুই স্বপ্ন দেখছিস। এটা সরপন, কিছু স্বপ্ন? এটা সরপন, হ্যাঁ। সরপন। হুম। এটা খেতে হয় না। না বাবা, অদূর থেকে আমি কি দর্শন করলাম, সেই নারীটি যেন নিজের সন্তানকে মেরে আবার জীবন দান দিয়েছে। হয় না হয় ইনি পারবেন আমার স্বামীর আবার প্রাণ ফেরত দিতে। তাই সোলার মঞ্জস কলার ভেলা ছেড়ে দিয়ে জলের টলে ডুবুরির মধ্যে ডুব দিয়ে মাসির চরণখানা গিয়ে ধরবো। আমার সোনা বন্ধু রে তুমি। হ্যাঁ, ধনা রে। কি হলো মা? ও বাবা, কি সে পা ধরে নিল রে ধনা রে। হ্যাঁ? ওরে ধনা, বড় বড় চুল আছে রে ধনা। ওরে ধনা রে। ওরে মা, জল খিচিনি আছে গে মা। ও গে মা গে, ও গে মা, তুই মরছিস মর, আমি আরই মরব না গে মা। ও গে মা গে, তুই মরে গেলে আমি বিধবা হইয়া যাব। প্রণাম ওগে হই মাসি মা বাবু। গে, কি হইয়াছে গে? মাসি। কে মা তুমি? আমি এক রক্তে মাংসে গড়া অভাগিনী মানব কন্যা। বক্ষেটি আমার এই স্বামীর অস্থির মালা। এই অস্থির মালা গন্থন করে তুমি গলায় দিয়ে রেখেছো হ্যাঁ কেন? গো, তোমার স্বামী? আমার এই স্বামী মারা কি গেছে। হয়েছে তোমার স্বামী? অদূর থেকে দেখলাম তুমি তোমার সন্তানকে মেরে আবার জীবন দান দিয়েছো। তুমি পারবে মাসি আমার এই স্বামীর প্রাণ ফেরত দিতে। ফিরিয়ে দাও মাসি। তাই তুই আমার পা ধরেছিস। ও প্রাণের মাসি গো, পতি চিয়াইয়ে দাও আমারে। প্রাণের মাসি গো, পতিজি আইসে মোরে। হস্তে ধরি বিনয় করি বলি যে তোমারে। প্রাণের মাসি গো, ফিরিয়ে দাও। পতিজি আইয়া দেহ মোরে। শোনো শোনো ইয়ো মাসি দুঃখের কাহিনী। প্রাণের মাসি গো, পতিজি আইয়া দেহ কি হয়েছে মা? জানো মাসি কি হয়েছে আমার? তোর স্বামী সব মাংসপিণ্ড খসে গেছে। তোমায় আমি সর্বস্ব খুলে বলছি মাসি। বল মা। সন্ধ্যা রাতে বিয়ে হলো, গেলাম শ্বশুর ঘরে প্রাণী। শ্বশুর বাবা দিলেন বাসি লোহারো বাসরে প্রাণী। তিনটি প্রহর গেল মাসি বড় আনন্দেতে। কালো নিশি কালো রাতে কালিয়া নাগিনী প্রাণী। চতুর্থতে স্বামী আমার গেল আমায় ছেড়ে। মৃত স্বামী পক্ষে লয়ে ভাসলাম সাগরে প্রাণীর। মাসি গো, মাংসপিণ্ড খসে গেল প্রাণের স্বামী দেখো। শত শত বিঘ্ন পেরিয়ে এলাম তোমার কাছে প্রাণী। জগত জীবন
প্রাণের মাসি গো অতি জিয়াইয়া দেহ মোরে প্রাণের মাসি গো অতি জিয়াইয়া দেহ মোরে। মাসি গো, লোহারে বাসর ঘরে পদ্মা দেবীর কালো ভুজঙ্গে আমার স্বামীকে কেড়ে নিয়েছে মাসি। দাও না ফিরিয়ে আমার প্রাণের স্বামীকে মাসি। শোন মা, বলো মাসি। আমি হচ্ছি নেতা ধোপানি। মাসি শোন মারে, বলো না আমার মাসি। আমার প্রদান আছে, আমি কি জানিস, আমার পুত্রকে মেরে ফেলে পুনর্জীবিত করতে পারি, আমি অপরের পারি না মারে। মাসি গো, দাও না, অনেকক্ষণ তো তুমি বস্ত্র ধৌত করছো, সেই বস্ত্র আমার হাতে দাও, আমি ধৌত করে দিচ্ছি শোন মা, তোমার। ও গে আমি দেবো না। মা, বস্ত্র ধৌত তুই করি। মরতে মরলি, আমাকে কাঁচা চুলে রাড়ি করলি গে মা। ও গে মা গে, মাগে আমি আর কাকে মা বলে ডাকবো গে মা। ও গে মা, ধনা, তুমি এত কাঁদছো কেন? ওকে কি মাগে হয়েছে গো? ভূত, ভূত হয়ে গেছি আমি ভূত হয়েছি। এটা কে মা? ওরে, এটা তোর হচ্ছে বোন। ও ওইটা আমার বোন, হ্যাঁ, আমি আর জঙ্গল। জঙ্গল আবার কি রে? কেন, আমি যদি বোন হয় তাহলে ওটা জঙ্গল না? ওরি সেটি নয়, তাহলে তুই যেমন আমার পেট থেকে হয়েছিস। ও বুঝেছি, কি বুঝলি? আমি যেমন তোর পেট থেকে হয়েছি, হ্যাঁ। ওই আমার পিঠ থেকে হয়েছে। পাগল কোথায়? হ্যাঁ? শোন, এটি হচ্ছে আমার বোনের মেয়ে। ও আমার মাসির বেটি, হ্যাঁ, এই কথা। প্রণাম হয় দাদা, কি হয়েছে বোন? স্বামী মারা গেছে আমার। ও কি নাম? আমার নাম বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দর, বাবা বাবা, হ্যাঁ গো। এবারে ও লোক কত সুন্দরী দেখতে। হ্যাঁ? তাই শোনো, বলো না দাদা। বলছি তোমার নাম বেহুলা সুন্দরী। হ্যাঁ গো, তো তুমি কতদিন থেকে ভাসছো? আমি 6 মাস 6 দিন যাবত ভাসছি। ও কিভাবে সাপে কামড়েছে? কোনঠে? পায়ে কামড়েছে। পায়ের আঙুলে? হ্যাঁ। আহা, মাগে কি রে? পায়ের আঙুলে কামড়েছে, চোখ দুটো বেঁচে গেছে। হায় ভগবান, হ্যাঁ, চোখের আর বাঁচি মরে গেছে। সব পড়ে। আচ্ছা, কত কি খাবার বেঁধেছিল? এ কি বলছো দাদা? হ্যাঁ। আমি 6 মাস 6 দিন ধরে অনিদ্রায় অনাহারে, মানে ঘুমোয়নি খাইওনি আমি 6 মাস ওকে ধরে। মাগে 6 মাস ধরে? হ্যাঁ, মাগে কি রে? মা, কি রে? আমাকে ধর মা, আমার কিছু হয়ে যাবে। কি হলো কি? আরে শোন শোন। মাকে পড়ে যাবো, ভূত আছে, পড়ে যাবো মা। কেন? আমি 5 মিনিট পর পর খাই, আর ওই বলছি 6 মাস ধরে মাগে। শোন, আরে দাঁড়া না বাবা। শোন শোন, হ্যাঁ? ও স্বামীকে ফিরিয়ে নেবে বলে স্বামীর জন্য ব্রত করেছে। ও আর খিদা টিদা কিচ্ছু পাই না। আচ্ছা, এই পেটে লাড়ি ভুড়ি আছে? হ্যাঁ ও গো। ও না, বলে বলে জানি না আমি দাদা। পেটের লাড়ি ভুড়ি নাই মনে হয়। আচ্ছা, এই বস্ত্রটা ধৌত করে নি। হ্যাঁ হ্যাঁ, মা দে, না হলে পরে কেচে নিবি। ঠিক আছে মা, তুমি কেছে নাও। আজো বলদির সাজুরি বা গড়া বলদির গাড়ি, আমার বলদার ছিঁড়ে গেছে মা 6 মাসে রাড়ি আহারে। আজও বলদের সাজরে বা গোদা বলতে গাড়ি, আমার বলদা ছেড়ে গেছে 6 মাসের ভারী আহারে। শ্বশুর ঘুমাই খাট পালঙ্কি, ভাসুর ঘুমাই মাঠে, আমার স্বামী ঘুমিয়ে আছে মৃদুলা মাসির ঘাটে আহারে। আজও বলদের সাজরে বা গোদা বলদের গাড়ি, আমার বলদা ছেড়ে গেছে
ছয় মাসে ভারী আহারে নেতা মাসির কাপড় হলো খুচুরিয়ার ফুল, আমি নারীর কাপড় হলো মা সূর্যের সমতুল আহারে। আজ বলদার সাজরে গোদা বলতে গাড়ি, তুমি বলদা ছেড়ে গেলে ছয় মাসে ভারী আহারে নেতা মাসি কাপড় কাচে হাড়োয়ারি জলে, আমি নারী কাপড় কাচি শুধু গঙ্গার জলে। নেতা মাসির কাপড় হলো কুচুরিয়ার ফুল, আমি দক্ষিণের কাপড় হলো মা সূর্যের সমতুল, সূর্যের সমতুল। তাই দেবতার বস্ত্র নয়নের কাজল দিয়ে সর্বদুঃখের কাহিনী আমি লিখে রাখলাম। মাসি হয়েছে মা? হয়েছে মাসি। ওকে মা, কি রে? মাগে ওকে মা, বল। আশ্চর্য জিনিস, কেন? ইচিরি বিচিরি করে দিয়েছে তোর কাপড়কে। আরে বাবা শোন, হ্যাঁ? এটি ইস্ত্রি বিস্ত্রি নয়, তাহলে এটি হচ্ছে চিত্র বিচিত্র। ওটাই তো বলছি, এত সুন্দর কাপড় জীবনে মা তুই কোনোদিন কাচিসনি। না বাবা। তাই বলি তোর ভাত মরে গেছে, কেন? আর তুই খেতে পাবি না মা। কেন রে? আমিও না খেয়ে থেকে যাবো, এখন কাপড় কাচবে। না না, ও কি আসবে? হ্যাঁ? ও তো আসবে না। ও তার স্বামীকে ফিরিয়ে হ্যাঁ। আবার চলে যাবে। মাসি আমি সোলার মঞ্জুস কলার ভেলা ভেসে এসেছি, ওই দেখো আমার ভেলাখানা। ও তোমার ভেলা তুমি উঠিয়ে নাও মা। বেশ মাসি, তাই হবে। কই গো? ভেলাটা উঠিয়ে দাও, উলুর ধ্বনি দেন সকলে। জয় জয় মা মনসা দেবী জয়। তাই ভেলাখানা আমি তিনজনে ধরেন, উপরে উঠিয়ে দেব। তিনজন হাঁটতেন। তিনজন যান। জয় জয় মা মনসা দেবী জয়। জয় মা মনসা দেবী জয়। ওই ভেতর দিকে রেখে দেন, কোন দিকে? বলো মাসি, এবার আমায় কি করতে হবে শোন মা, বলো। আমি যাচ্ছি দেবতা নগরে। হ্যাঁ গো দেবতা মাসি। নগরে গিয়ে তোর কথা আমি খুলে বলবো, কেমন? বেশ।